শুরু করি। স্ক্রিন কি দেখতে পাচ্ছ না? মনে হয় না। দেখা যাচ্ছে না স্যার। স্যার দেখা যাচ্ছে না। এখন দেখতে পাওয়ার কথা। জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। দেখো, কোশ্চেন আমরা খুবই শর্ট ওয়েতে পড়বো, ঠিক আছে? এটার বেসিকটা খুবই শর্ট পড়বো আমরা, খুবই শর্টলি। এখানে অত ইলাবোরেট কিছু পড়ার দরকার নাই আসলে। যতটুকু আমরা পড়লে এনাফ, আমরা টু দা পয়েন্ট জানতে পারি ততটুকুই আলোচনা করব, যেন আমরা বাড়তি কিছু মাথায় এলোমেলো না ঢুকে আর কি। আচ্ছা, তো প্রথম এই কোশ্চেন বলো বা যে অ্যাকচুয়ালি যেটা সবার প্রথমে আসে সেটা হচ্ছে টেন্সটা করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখো, সর্বপ্রথম টেন্স শিখতে হবে যদি ভালো করতে চাই, ভালো করে পড়তে, ঠিক আছে? তো এখন ওই যে আমি বলছিলাম যে সব জায়গাতেই আমাদের টেন্সটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকবে। টেন্স না জানলে এটা তুমি প্রবলেমে পড়বে অবশ্যই। কাজেই আমরা ওই প্রথম থেকে যেটা বলে আসছি, টেন্স আগে ভালো করে সবাই শিখে নিতে হবে। যদি এখনো কারো গ্যাপ থাকে টেন্সটা ভালো করে বুঝে নিবা, না হলে যে কোনো টপিকেই টাফ মনে হবে, প্রবলেম। স্যার তো স্ক্রিন তো এখন শো হইতেছে না। তাই নাকি? এই কি অবস্থা, স্ক্রিন বুঝতে পারছো না কেউ? স্যার ক্লিয়ারলি জি দেখা স্যার, যাচ্ছে। বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে বোঝা তো স্যার। যাচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। তা হয়তো একটু প্রবলেম হয়েছে, কেটে আবার ঢুকো, সমস্যা নেই। তাহলে যেটা বলতেছিলাম, তাহলে টেন্সটা আমরা শিখবো, কিন্তু টেন্স না শিখলে আমি যেহেতু পড়াই দিছি এটা তো আর বারবার পড়াবো না, এটা পড়ে নিতে হবে একটু নিজের, ঠিক আছে? আচ্ছা, এটা একটু দাগা দাগি আছে, আমি একটু মুছি আগে, এগুলো অন্য একটা ব্যাচে পড়াইছি, সমস্যা নেই, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, দেখো আমরা একটু একটু রিক্যাপ করি আগে। আমাদের এগুলো মনে আছে হয়তো বা আমরা পড়ছি ছোটবেলায় কম বেশি। হ্যাঁ, এটা না পড়ার মতো টপিক না, সবাই কম বেশি পড়ে আসছি আর কি, বা আমরা সচরাচর এগুলো ইউজ করি। তো ডাব্লিউএইচ কোশ্চেন, এইটা বেসিকটা কি, বা ডাব্লিউএইচ কোশ্চেন কেন বলা হয় এটাকে? স্যার এটাকে আমি স্যার একটু বলি। স্যার যখন প্রশ্ন করা হয় তখন স্যার তার সেই সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএস কোশ্চেন থাকে স্যার। হ্যাঁ, সেটাই। তো ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে কোশ্চেন বিল্ড করা হয়। ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে যেটা বোঝাচ্ছি, যেই ওয়ার্ড গুলোতে, কোশ্চেন ওয়ার্ড গুলোতে ডাব্লিউ এবং এইচ রয়েছে সেগুলোকে বলে ডাব্লিউএইচ ওয়ার্ড বা ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড। তো এই ধরনের ওয়ার্ড দ্বারা যখন কোশ্চেন করা হয় সেগুলোকে ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয়। নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডাব্লিউএইচ কোশ্চেন সেন্টেন্সের মধ্যে কিন্তু পার্থক্য আছে। নর্মাল ইন্টারোগেটিভ যদি হয়, এটা অনেকটা আমরা ভুল করি অনেক সময়, যেমন আই এম এ টিচার দিলাম, তাই না? এটা অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ, তাই না? এটার ইন্টারোগেটিভ এম আই এ টিচার, সে এম আই এ টিচার। টিচার জিজ্ঞাসা চিহ্ন। বাট ডাব্লিউএইচ কোশ্চেনটা কি বলতো? এটা ডাব্লিউ হু ইজ এ টিচার, মানে প্রশ্ন বুঝাবে। আই কে ইন্ডিকেট করে যদি কোশ্চেন করো যে কে একজন, তাহলে হু ইজ এ টিচার, হু ইজ টিচার। অথবা হোয়াট এম আই, ওই যে ছোটবেলা না, হোয়াট ইজ ইউর ফাদার, মানে তোমার বাবা কি করে, প্রফেশন বুঝাইতে এরকম কোশ্চেন কিন্তু ছোটবেলায় আমরা পড়েছি। হোয়াট ইজ ইউর ফাদার মানে তোমার বাবা কি করে, তোমার বাবার পেশা কি, এটার মিনিং কিন্তু এরকম। তো ওগুলো দেখবো আমরা, সমস্যা নাই। তো এই যে এরকম তুমি হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন এবং নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কিন্তু দুইটা পার্থক্য আছে এরকম। অনেকে এটা ভুল করে ফেলে, হ্যাঁ, যে ভাবে যে তাহলে এটা হয়তো ইন্টারোগেটিভ করতে হবে, অ্যাকচুয়ালি তা না। এটা ডাব্লিউএইচ কোশ্চেনের প্যাটার্নটা এরকম। তো এটা কিভাবে করা লাগে আমি দেখাবো, সমস্যা নেই, নিয়মটা আমরা দেখছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা বুঝছি তো ডাব্লিউএইচ কোশ্চেন আসলে বেসিকটা কিরকম। জি স্যার। এখন এটার নিয়মটা কি? আচ্ছা, ডাব্লিউএইচ ওয়ার্ড কয়টা আছে এটা একটু যদি রিক্যাপ করি। ডাব্লিউএইচ ওয়ার্ড কয়টা আছে জানা আছে সবার? হু, হুইজ, হোয়াট, হোয়ার, তারপরে হচ্ছে হুম, হুজ,
হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, What, who, which, where, when, why, whose, whom, how, হুজ। আচ্ছা, আর কি আছে? আছে স্যার, হাউ। how, where, when, why, whose, whom, হোম নেই মনে হয়। 9টা হয়েছে না, দেখো তো। জি স্যার, হয়েছে। What, who, why, when, where, how, whom, whose, which. আর কোন হাউ আছে কিন্তু, যে এইচ আর এই ডাব্লু একটু অন্যদিকে আছে, বাট আছে কিন্তু ওইটাও হাউ, এই জন্য ডাব্লু এইচ ওয়ার্ড। ওকে, অনেক সময় হাউ কেমনে বলে যে ডাব্লু এইচ কই আছে, যে এইচ আর ডাব্লু। তাহলে হু মানে আমরা একটু বলি, সহজ করে দেই, কে, তাই না? কে দ্বারা কোশ্চেন করতে হু, কি দ্বারা কোশ্চেন করতে হোয়াট, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, কারণ বুঝাইতে, হাউ মানে কিভাবে বা কেমন বুঝাইতে হাউ, তারপরে হোয়েন মানে হচ্ছে কখন, সময় বুঝাইতে, হুইচ মানে কোনটা, কয়েকটার মধ্যে একটাকে নির্দেশ করতে যখন বুঝায় তখন হুইচ, হুজ মানে বুঝায় কার, মালিকানা বুঝাইতে। কার, হ্যাঁ, কার অথবা কোনটি না স্যার? হুইচ মানে কোন, হুজ মানে কার অথবা কোনটি, এটা না স্যার? কোনটি বলতে কোন কোন জায়গায় কোনটি মিনিং হয় হুজের? স্যার এটার মিনিং শুনছিলাম যে কারই, হুজ হ্যাঁ। মানে কোনটি বা কার, ওই জন্য শুনলাম আর কি। হুইচ মানে কোনটা, আর হুজ মানে কার, আর হুম মানে হচ্ছে কাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলোর বেসিক অর্থটা আমরা সবাই জানি, স্যার দেখবো। আমার স্ক্রিন বারবার আসতেছে আর চলে যাইতেছে। এখন আমি কি করতে পারি বলো? নেটওয়ার্ক সমস্যার জন্য হয় এরকম অনেক সময়। ঠিক আছে? দেখো, ওকে এটা স্যার। আবার ঢুকো, দেখো। তাহলে আমরা মোটামুটি যে কয়েকটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে দেখলাম, শুনলাম, অর্থগুলো বুঝলাম। আমরা দেখবো প্রত্যেকটারই একটু আমরা ইয়াতে যাব, সমস্যা নেই। আচ্ছা, এখন এই যে ডাব্লিউএইচ কোশ্চেন করার নিয়মটা কি, নিয়মটা কি আমি 5টা পয়েন্ট বলবো, এই 5টা পয়েন্ট তোমাদেরকে অবশ্যই মেইনটেইন করতে হবে করার সময়, যে কোনো ডাব্লিউএইচ কোশ্চেন করার সময়। ঠিক আছে, তো 5টা পয়েন্টে তোমরা করবা সব সময়। প্রথম পয়েন্ট হচ্ছে, যেই সেন্টেন্সটা আছে সেইটার বাংলা অর্থ করবা। প্রথম পয়েন্ট কি করতে হবে? বাংলা অর্থ বাংলা করতে হবে। করতে হবে। দ্বিতীয় পয়েন্টে বাংলায় কোশ্চেন করতে হবে। কি করতে হবে? বাংলাতেই কোশ্চেন করবা। আচ্ছা, এখন এই কোশ্চেন করাটার ক্ষেত্রে এখানে দুইটা ভাগ আছে। কোশ্চেনটা বাংলায় করবা আগে। কোশ্চেন করার ক্ষেত্রে তুমি প্রথমত দেখবা যে কোন বিষয়টাকে ইন্ডিকেট করে, কোন বিষয়টাকে ধরে কোশ্চেন করতে চাও, কোন পয়েন্টটাকে ধরে কোশ্চেন করতে চাও সেন্টেন্সের। কথা বুঝাইতে পারছি? তো সেইটার জি স্যার। পয়েন্ট অফ ভিউটা আগে ফিক্সড করবা। পয়েন্ট মানে কোন পয়েন্টকে নিয়ে আমি কোশ্চেন করব, এটাকে ফিক্সড করবা। সেই অনুযায়ী ডাব্লিউএইচ ওয়ার্ড চুজ করতে হবে। সেই অনুযায়ী ডাব্লিউএইচ ওয়ার্ড চুজ করতে হবে। যেমন আমি যদি বলি আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, এখানে তুমি আই কে ইন্ডিকেট করে কোশ্চেন করবে, বাংলা করো আগে। আমার একটা কলম আমার একটা কলম আছে। আমার একটা কলম আছে। যায়, আছে, এটাও করা যায়, পেনকে ইন্ডিকেট করেও করা যায়। তাহলে কার আছে বলতে হু হইতো, আর কি দিয়ে কোশ্চেন করলে হোয়াট হইতো। কথা বুঝাইতে পারছি? তাহলে তুমি কাকে ইন্ডিকেট করে, কোন পয়েন্টকে ইন্ডিকেট করে কোশ্চেন করবা, সেই অনুযায়ী ডাব্লিউএইচ ওয়ার্ডকে চয়েস করবা। ক্লিয়ার? এখন কোন জায়গায় কোনটা দিয়ে করতে হবে এটা আমি বুঝাই দিচ্ছি একটু পরে। থার্ড পয়েন্টে আসো। থার্ড পয়েন্টে হচ্ছে ওই যে সেন্টেন্সটা যেটাকে তুমি ডাব্লিউএইচ কোশ্চেন ফর্মে করবা, সেইটার স্ট্রাকচারের ফরমেশনটা ঠিক করা।
অর্থাৎ প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড তো বসবে, সেটার সাথে যদি কোনো প্রিপোজিশন অ্যাড করতে হয় করতে হবে, সেগুলো আমরা দেখবো, ঘাবড়ানোর কিছু নাই, এগুলো আমরা দেখবো। মানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমে বসবে উইথ প্রিপোজিশন আর উইদাউট প্রিপোজিশন, যেখানে যেভাবে বসানো লাগবে বসাবো। তারপরে হচ্ছে ওই সেন্টেন্সটার, আচ্ছা এটা একটু বলি আগে, এটার পয়েন্টটা এটা না, যাই হোক ডাব্লিউএইচ ওয়ার্ড তো আমরা চুজ করে ফেলছি তাই না। এখন তার সাথে প্রিপোজিশন কোনো কোনো সময় যুক্ত হয়, কোনো কোনো সময় যুক্ত হয় না, কোথায় হয় কোথায় হয় না এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। তো এটার পরে আমরা যেটা করব, ওই সেন্টেন্সটার টেন্স আইডেন্টিফিকেশন করব। টেন্স আইডেন্টিফিকেশন করব, কারণ কি আমাকে ডাব্লিউএইচ কোশ্চেন করতে হবে। কোশ্চেন মানেই কি ইন্টারোগেটিভ ফর্মে যাইতে হবে নাকি। জি স্যার। জি স্যার। না জানো তাহলে কোন টেন্স আছে সেই টেন্সের ইন্টারোগেটিভ ফর্মে দিয়ে তোমাকে যাইতে হবে। টেন্স আইডেন্টিফিকেশন না করলে তো সেটা বুঝবা না। ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেন্টেন্সটা, তাহলে তোমাকে কোশ্চেন করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচারে যাইতে হবে। তাহলে টেন্স আইডেন্টিফিকেশন করব, তারপরে সে অনুযায়ী টেন্সের আইডেন্টিফিকেশন অনুযায়ী এটাকে ইন্টারোগেটিভ করব, সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করব। তারপরে লাস্ট যেই পোর্শন সেটা হচ্ছে একটা লাস্টে কোশ্চেন মার্ক দেবে। এটা একটা মূল পয়েন্ট আমার, কারণ অনেক সময় এটা ভুল করে, অনেকে দেয় না, যেটা নাম্বার কম আসতে পারে আর কি। তাহলে কয়টা পয়েন্ট বলছি দেখো, 5টা পয়েন্ট কি কি, বাংলা অর্থ করব, বাংলাতেই কোশ্চেন করব, কোশ্চেন করে আর দেখবো কোন পয়েন্টে সে অনুযায়ী ডাব্লিউএইচ আচ্ছা ডাব্লিউএইচ ওয়ার্ডটা চয়েস করার পরে আমরা ওইটা কোন টেন্সে আছে সেন্টেন্সটা, সেটা টেন্সটা আইডেন্টিফাই করে সেই অনুযায়ী ইন্টারোগেটিভ ফর্মে ডাব্লিউএইচ কোশ্চেন টোটালি লিখে একটা কোশ্চেন মার্ক দিব। তাহলে এই হচ্ছে 5টা পয়েন্টে সবগুলো কোশ্চেন করতে হবে। এখন কিছু অ্যাডিশনাল জায়গা আছে এখানে শিখতে হবে। যেমন আমি যদি খুব বেসিক থেকে বলি যে মাই নেম ইজ, ধরো XYZ, যাই হোক আমার নাম এটা, এটার বাংলা করো, এটা কি আমার নাম XYZ, তাই তো। তাহলে বাংলাতে কোশ্চেন করো, বাংলায় কোশ্চেন কি হবে? তোমার নাম কি? না, আমার নাম কি? আচ্ছা একজন বলছো আমার নাম, আমার নাম হয় XYZ। বুঝতে পারছি। এখন এই যে এখানে এই আমার আর তোমারের মধ্যে ভেজালটা দেখো, কোনো সময় কিন্তু কোশ্চেনটা এরকম করে হয় না যে আমার নাম কি, আবার আমি অ্যান্সার দিতেছি আমার নাম রহিম কহিম যদু মধু এসব। এখন তাহলে এটা তো হইলো না। কোশ্চেন হয় তুমি আকারে, অ্যান্সার হয় আমি আকারে। জি দেখো স্যার। হোয়াট ইজ ইওর নেম, এটার অ্যান্সার কি? মাই নেম ইজ অমুক কি তুমুক এরকম। তাহলে এই হচ্ছে প্রবলেম, যে তোমরা খেয়াল করবা যখন সেন্টেন্সটা কোনো ফার্স্ট পারসন রিলেটেড প্রোনাউন নাউন থাকবে, ফার্স্ট পারসন রিলেটেড প্রোনাউন থাকবে। ফার্স্ট পারসন কি? আই, উই, মাই, মাইন, মাই, ঠিক আছে, আস। আজ, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন রিলেটেড প্রোনাউন্স। এগুলো থাকার অর্থ হচ্ছে সেন্টেন্সটার মানে বোঝায় যে আমি এটা করি, আমার এটা আছে, বুঝাইতে পারলাম তো। তখন কোশ্চেনে চলে যাবে তোমার এটা আছে, তুমি কি করো, তাহলে কোশ্চেন হবে তুমি দ্বারা, অ্যান্সার হবে আমি দ্বারা। যখন এরকম আমরা ফার্স্ট পারসন দেখব সেন্টেন্সে, তখন কাউন্টার কোশ্চেনের সময় ওটাকে সেকেন্ড পারসনে কনভার্ট করতে হবে। যেই যেই ফর্মে আছে সেই সেই ফর্মের সেকেন্ড পারসন ফর্মে কনভার্ট করতে হবে। যেমন এই যে আই হ্যাভ এ পেন, হোয়াট ডু ইউ হ্যাভ, আইটা ইউ হয়ে যাবে। মাই নেম ইজ XYZ, হোয়াট ইজ ইয়োর নেম, মাই হয়ে যাবে কি ইয়োর। ইউর। তো এটা কোনটা কি হবে এটা আমরা প্র্যাকটিস করতে করতে বুঝে ফেলবো, কোনো সমস্যা নেই। তাহলে এটা একটা পয়েন্ট, যে পারসন যদি ফার্স্ট পারসন থাকে সেইটাকে চেঞ্জ করে সেকেন্ড পারসনে কনভার্ট করতে হবে। তাহলে এটা একটা অ্যাডিশনাল পয়েন্ট। তাহলে এটা আমরা 6 নাম্বার পয়েন্টে দিলাম। এটা ওই যে বললাম সব জায়গায় তো আর এটা থাকবে না, যেই জায়গায় শুধু ফার্স্ট পারসন আসবে সেই জায়গায় শুধু চেঞ্জের কেস আসবে। আদারওয়াইজ থার্ড পারসন আসলে, যেমন হি সি থাকলে, দে থাকলে, এগুলো কিন্তু ওইভাবেই থাকবে।
তাহলে এখানে পার্সন, যদি পার্সন ফার্স্ট পার্সন আসে তো পার্সন চেঞ্জ এই ফর্মটা করতে হবে। এটা একটা গেল। আর একটা পয়েন্ট আমি বলি, সেটা অনেকেই অনেক সময় ভুল করে। সেটা কি? সেটা হচ্ছে আমরা যেই পয়েন্টকে ইন্ডিকেট করে কোশ্চেন করব সেন্টেন্সের, কোশ্চেনে সেই পয়েন্টটুকু থাকবে না। যেই পয়েন্টকে ইন্ডিকেট করে কোশ্চেন করব, কোশ্চেনে সেই পয়েন্টটুকু থাকবে না, মানে কোশ্চেনের মধ্যে তার উত্তর থাকবে না। যেমন ওই যে আমি একটু আগে যেটা লিখলাম, মাই নেম ইজ এক্স ওয়াই জেড, তুমি কি বলবা হোয়াট ইজ ইউর নেম এক্স ওয়াই জেড? না স্যার। না স্যার। করে কোশ্চেন করবা, সেইটা কোশ্চেন ফর্মে থাকবে না। অনেক সময় অনেক কেউ মনে করতে পারো কি এটা তো সহজ বিষয়, এটা কি আবার বলা লাগে নাকি? কিন্তু কিছু কিছু সেন্টেন্স এরকম আছে যেখানে মনের অজান্তেই তুমি 2বার লিখে ফেলো। তো বুঝাইতে পারছি? অনেক রকম সেন্টেন্সই আছে, আমরা দেখবো। তো ভুল করে দেখা যাচ্ছে কোশ্চেন যেটা নিয়ে করছি সেটাকেই আবার হচ্ছে আমি কোশ্চেনের মধ্যে উঠাই দিছি। হ্যাঁ, তাহলে ওই যে একই কথা কোশ্চেনে করে আবার কোশ্চেনের মধ্যে ওইটা দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে ওটা ভুল হবে। এরকম কি একটা সেন্টেন্স আমি দেখাবো, দাঁড়াও দেখি। আচ্ছা, এটা আমরা প্র্যাকটিস করার সময় চলে আসবো, কোনো সমস্যা নেই, আমরা দেখবো না এখন, সময় নষ্ট না করি, আজকে আমার সময় একটু শর্ট। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো তো? মানে যেই পার্টটাকে ইন্ডিকেট করে কোশ্চেন করব, কোশ্চেনের মধ্যে ওটা থাকবে না, কারণ ওটা কি তো আমি ইন্ডিকেট করে কোশ্চেন করছি, অ্যান্সারে থাকবে ওইটা, ওটা কোশ্চেনের থাকবে না। এটা বোঝার একটা সহজ উপায়, অনেক সময় ওটা ভুল করি আমরা। আচ্ছা, তাহলে এই গেল 7 নম্বর পয়েন্ট। তো মোটামুটি এই 7টা পয়েন্ট ক্যাপচার করতে পারলে আশা করা যায় WH কোশ্চেন নিয়ে কোনো সমস্যা হবে না। আরো কিছু এক্সেপশনাল নিয়ম আছে বিভিন্ন টাইপের সেন্টেন্সের জন্য, সেইটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে আমি দুই একটা একটু নর্মাল যেগুলো যেটা দেখাইলাম সেটা দিয়ে কিছু প্র্যাকটিস দেখাই। এক্সেপশনাল বলতে কিছু জিনিস আছে, যেমন এভরিবডি দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেটার আলাদা একটা নিয়ম আছে, নোবডি দ্বারা কোনো সেন্টেন্স শুরু হইলে সেটার একটা নিয়ম আছে। হ্যাঁ, তো মানে এভরি, ইচ, এভরি, এনি, যে কাজটা সবাই করে এটা এরকম সেন্টেন্সের অর্থ বোঝাতে ওইটার মিনিংটা একটু অন্যরকম ভাবে WH কোশ্চেন করা লাগে। এটাই যে রুল নাম্বার 2তেই আছে, বাট এটা আমরা একটু নেক্সট ক্লাসে দেখবো, আজকে একসাথে অতগুলো দেখবো না। তাহলে আমরা মোটামুটি পয়েন্টগুলো ধরে ফেলেছি যে কি কি পয়েন্ট ইন্ডিকেট করে আমি কোশ্চেন করব। এখন এখানে প্রথম 2টা পয়েন্ট অনেকের মনে হতে পারে এটা না করলেও তো হয়, আমরা ডাইরেক্ট নিয়মে যেটা ভাবে করে ফেলবো। WH ওয়ার্ড বুঝে ফেলছি, আমি করে ফেললাম, WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করে এটা হয়ে গেল। আসলে এটাতে একটা ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে ওই যে ওইটা, যে তুমি আমার আর তোমার এই কাউন্টার অ্যাটাকটা তুমি যদি বাংলা না করো তাহলে অনেক সময় পরিষ্কার হয় না। শুধুমাত্র বাংলা করলেই তুমি এটার অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা বুঝতে পারবা। কারণ ওই যে আমরা বলি তোমার নাম কি, অ্যান্সার হয় আমার নাম কি, তাহলে ওই বাংলা করার সময় পার্সন চেঞ্জটা ভালো হয়, যেটা ইংলিশে করতে গিয়ে অনেক সময় ওই যে হোয়াট ইজ মাই নেম বলে ফেলে অনেকে, জানার পরেও ভুল হয় এটা। কাজেই ওই জন্য বলি বাংলা আগে করে নিবা। ক্লিয়ার? আবার বাংলা করার আরেকটা এডিশনাল বেনিফিট আছে, সেটা হচ্ছে অনেক সেন্টেন্স বুঝতে সুবিধা হয় না। নর্মালি ইংলিশ থেকে ইংলিশে যখন কোশ্চেন লিখতে যাই অনেক সময় ভুল করে ফেলি বা বুঝি না, বাট সেটা বাংলায় অর্থ প্রকাশ করলে এটাকে রিভিল করা অথবা ইংলিশটা করা অনেকটা সহজ হয়। তাহলে এই যে পয়েন্ট অফ ভিউ গুলো বললাম, এগুলো থেকে অবশ্যই যে কোনো সেন্টেন্স খুব সহজ সেন্টেন্স আসে তারপরে তুমি একটু বাংলা করে তারপর কোশ্চেন করার চেষ্টা করবা। আশা করি বুঝাইতে পারছি, মাথায় প্রচুর লাগতেছে রে, মাথা ব্যথা করতেছে। আচ্ছা, এই বুঝছো এতটুকু যতটুকু বললাম? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমি একটা দুটা দেখাই একটু আজকে। যেমন হু দ্বারা প্রশ্ন করার নিয়মটা কি? হু মানে কি? হু মানে কে? কে? যে কোনো সাবজেক্ট থাকলেই আমরা মোটামুটি হু দ্বারা কোশ্চেন করতে পারি। এখন এখানে আরো কথার পিঠে কথা চলে আসে, আসলে কি বলবো। যেমন এই যে হু এবং হোয়াট, এই দুইটা WH ওয়ার্ড, এটা বলতেই হবে, না হলে গ্যাপ থেকে যাবে। তো হু হচ্ছে কে ব্যক্তিবাচকের ক্ষেত্রে, হোয়াট হচ্ছে কি বস্তুবাচকের ক্ষেত্রে, কি বা কোনগুলা, কে, হু মানে কে বা কারা। এখন ব্যাপার হচ্ছে তোমাদের পরীক্ষাতে যেটা আসে, তোমাদের পরীক্ষার কোশ্চেনে এইটা কোনো, যেমন আমি একটু দেখাই পরীক্ষার কোশ্চেন, এখানে দেখো, শেয়ার করতেছি, ওয়েট।
আচ্ছা, এখানে দেখো এটা কোন একটা বছরের কোশ্চেন, এই যে 8 নম্বরে থাকে WH কোশ্চেন। দেখো, ফ্রেম WH কোশ্চেন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস এনি 5, এর ধরনের কোশ্চেন থাকে এখানে 7টা থেকে 5টা। এখন ব্যাপার হচ্ছে এইখানে কিন্তু কোনো ইন্ডিকেশন দেওয়া নাই যে কোন পয়েন্টকে ধরে তুমি কোশ্চেন করবা। আমরা ছোটবেলায় যেটা করছি অনেক সময় আন্ডারলাইন করা থাকতো যে এই এই পয়েন্টগুলোতে ইন্ডিকেট করে কোশ্চেন করো। হ্যাঁ, এই পয়েন্টগুলোকে ইন্ডিকেট করে কোশ্চেন করো। তো সেইটা তোমাদের যেহেতু দেওয়া থাকে না, তো ইউ হ্যাভ দ্যাট ফ্রিডম যে তুমি যে কোনো পয়েন্ট ধরে কোশ্চেন করতে পারবা। আর মজার বিষয় হচ্ছে ব্যক্তিবাচক যে কোনো সেন্টেন্সে হু দ্বারা করা যায় কোশ্চেন, বস্তুবাচক যে কোনো সেন্টেন্সকে হোয়াট দ্বারা করা যায় কোশ্চেন। তাহলে ঘুরে ফিরে যেটা দাঁড়াইলো হু এবং হোয়াট দ্বারা সবগুলোই করে ফেলা যাবে। তুমি যেটা কোনো সেন্টেন্স দেখো হু এবং হোয়াট দ্বারা করে ফেলা সম্ভব, বাট নাম্বার কাটবে না স্যার? কি বলতেছে, বাট ইটস নট সুইটেবল, ইটস নট রাইট। এটা করবা না পরীক্ষাতে। তুমি কি করবা, তুমি হচ্ছে হু এবং হোয়াট দ্বারা ম্যাক্সিমাম একটা একটা করে 2টা করবা, এর বেশি হু এবং হোয়াট দ্বারা করার দরকার নাই। এবং কোনটা করবা সেইটা আমরা প্র্যাকটিস করতে করতে বুঝে যাব যে এই টাইপের সেন্টেন্স আসলে হু দ্বারা করে দিব, এই টাইপের সেন্টেন্স আসলে হোয়াট দ্বারা করাটাই বেটার হবে। আদার দেন দ্যাট, এর বাইরে বিভিন্ন সেন্টেন্স যেরকম দেওয়া থাকে অ্যাকচুয়ালি সেইখানে ক্লিয়ারলি কোনো না কোনো ইন্ডিকেশন দেখেই বোঝা যায়, করতে করতে একটা প্র্যাকটিসের থ্রোতে একটা আইডিয়া চলে আসবে যে এই যে ঢাকা দিছে এই ধরনের সেন্টেন্সটা ওয়ার দ্বারা আমাকে করতে বলার জন্য বলতেছে। 6 একটা টাইম দিছে ওয়েন দিয়ে করার জন্য বলতেছে। আচ্ছা, ইংল্যান্ড দিছে এটা ওয়ার অথবা ওয়ার দিয়ে একটা করছি, তাহলে এটা হোয়াট দ্বারাও করা যাবে, সমস্যা নেই। হি ওয়াজ অনলি 4, হ্যাঁ, তাহলে হাউ ওল্ড এটা বোঝাচ্ছে, হাউ ওল্ড এটা বয়স বোঝাচ্ছে। এলাইস উইল গো দেয়ার, এই যে বাই বাস দ্বারা যাবে, তো কিভাবে যাবে, হাউ দ্বারা করতে পারবা। দে সিম টু বি টায়ার্ড, তাদের ক্লান্ত দেখাচ্ছে, তাদের কেমন দেখাচ্ছে, এটাও হাউ দ্বারা করা যায়। ইট উইল টেক 30 মিনিটস, এইটা একটা ডিউরেশন, সময় বোঝাচ্ছে। সময় বুঝাইতে কি হয় আমরা দেখবো, এখানে বলা হয় হাউ লং, সময় বুঝাইতে হাউ লং ব্যবহৃত হয়। তো এগুলো পরে দেখবো, আমি বললাম না ওই যে প্রিপজিশন অ্যাড হবে অনেকগুলা, এই যে হাউ লং, হাউ ফার, হাউ কি বলে হাউ ফাস্ট, অথবা হোম দ্বারা হইলে টু হোম, উইথ হোম, এগুলো প্রিপজিশন বসে একসাথে বসে অ্যাড হয়ে নানান ধরনের কোশ্চেন প্যাটার্ন সৃষ্টি হয়। সেগুলো প্র্যাকটিসে যে দেখবো, এখন ঘাবড়ানোর কথা না, দরকার নাই। ওগুলো যখন প্র্যাকটিস করবো তখন সুন্দর বুঝাই দিব। তাহলে আমার যেটা বলার উদ্দেশ্য ছিল যে তোমরা বেসিক্যালি হু দ্বারা সবই করতে পারবা, যেমন হি গেটস আপ, হু গেটস আপ, দে ডাইড ইন ঢাকা, হু ডাইড ইন ঢাকা, হি ওয়াজ অনলি ফর, হু ওয়াজ অনলি ফর, এলাইস উইল গো দেয়ার, হু উইল গো দেয়ার, দে সিমড, হু সিমড, ইট উইল টেক হোয়াট, এটাও হোয়াট দ্বারা করে। তাহলে এই যে দেখো হু হোয়াট দ্বারা মোটামুটি সবই হচ্ছে, কাজে আমরা ওই প্যাটার্নে কিন্তু যাওয়া যাবে না। আমি যেটা বললাম হু এবং হোয়াট দ্বারা ম্যাক্সিমাম একটা একটা করে 2টা, বাকিগুলো অন্য জায়গায় অন্য প্যাটার্নে করার চেষ্টা করবা। মানে 5টা 5 ভাবে ডিফারেন্ট ভাবে করার চেষ্টা করবে, এবং কোশ্চেনটা ওইভাবেই থাকে, 5টা 5 রকম ডিফারেন্ট WH ওয়ার্ড দ্বারা করতে পারা সম্ভব। যেহেতু বললাম আইডেন্টিফিকেশন দেওয়া থাকে না, আন্ডারলাইন করা থাকে না যে এটাকে দিয়ে করো, নিজের ফ্রিডম আছে, বাট করতে যায় আমরা সবগুলো হু দ্বারা অথবা সবগুলো হোয়াট দ্বারা। এই পয়েন্ট অফ ভিউ সবাই বুঝছি? জি স্যার। জি স্যার। স্যার কোনো কারণে যদি আমরা হু অথবা হট দ্বারা যদি করি সেক্ষেত্রে কি আমাদের নাম্বার কেটে নেবে? একটু ওই যে বললাম কথাটা ডিরেক্ট বলাটাও ভুল, আবার ওইভাবে বলতে গেলে যে না নাম্বার কমও আসতে পারে, যে বললাম যে নাম্বার কম দিবে কেন, এটা তো হইলো না, ঠিক আছে। তো আপনি তো বলেন নাই কোশ্চেন যারা করছে যে এইটাকে পয়েন্ট করে কোশ্চেন করো, যেহেতু বলে নাই তো স্টুডেন্ট যে কোনোটাই দিয়েই করতে পারে, হি হ্যাজ দ্যাট রাইট, এটাও তো রাইট, তো তাইলে সেই ক্ষেত্রে কিন্তু ভুল নাই। বাট ওই যে বললাম আমার ভুল কি ভুল না সেই দিকে আমি তাকাবো না, আমার খাতার প্রতি একটা বাজে ইমপ্রেশন আসার তো কোনো প্রয়োজন নাই। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আবার একটু রুলসে চলে যাব। তো দেখো ও দ্বারা যদি করে আছে, এখানে দেখো সালমা হেল্প টু মি, তাহলে স্টেপে স্টেপে যাব। সালমা আমাকে, বাংলা করো, সালমা আমাকে সাহায্য করেছিল, কোশ্চেন করো তো কি হবে?
কে সাহায্য কে করেছিল? আপনাকে সাহায্য করেছিল? হু কে তোমাকে কে তোমাকে সাহায্য কে তোমাকে সাহায্য করেছিল? ওই যে আমাকে তোমাকে এই ব্যাপারটা বাংলা করার সময় ক্লিয়ার করে নিতে হবে। তাহলে সালমা হেল্প টু মি, সালমা আমাকে সাহায্য করেছিল। কোশ্চেন হবে বাংলায় কে তোমাকে সাহায্য করেছিল। তাহলে হু দ্বারা আমরা করব, হু কে চয়েস করলাম। তাহলে ইন্টারগেটিভ করতে হবে। এখন ইন্টারগেটিভের ক্ষেত্রে হু এর ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, হু এবং হট এর ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে ওই ইন্টারগেটিভ ফর্মে যাওয়া লাগে না, যে ডিড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস সাবজেক্ট এভাবে যাওয়া লাগে না। তোমরা বেসিক্যালি যদি হু ডাইরেক্ট দিয়ে তারপরে পুরো অংশটুকু বাক্যে লিখে দাও হয়ে যাবে। যেমন হু হেল্প টু ইউ, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। রূপা ইন্টেলিজেন্ট গার্ল, হু ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, গার্লটা বাদ গেছে, গার্ল হবে এখানে, ঠিক আছে? কে একজন বুদ্ধিমতী মি নারী। তাহলে দেখো, এখানে দেখো মিকে যদি ইন্ডিকেট করে কোশ্চেন করতাম, জাস্ট আমি একটু বলার জন্য বলতেছি, মিকে মানে আমাকে, সালমা আমাকে সাহায্য করেছিল। তাহলে কোশ্চেন হবে কি, মি দ্বারা কোশ্চেন করলে সালমা কাকে সাহায্য করেছিল, তাই না? জি স্যার। জি স্যার। তো কাকে বলছিলাম একটু আগে? তো কাকে হইলে তো হু দ্বারা প্রশ্ন করা হয়। না, হোম, হোম। হুম, হোম ডিড সালমা হেল্প হিম। তুমি তুমি ধর, অনেক সময় ভুল করি দেখছো। হোম ডিড সালমা হেল্প, কে সালমা কাকে সাহায্য করেছিল? অ্যান্সার হচ্ছে আমাকে, তুমি। এই জন্য অ্যান্সারে কোশ্চেন যাবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা যে এভরিবডি নোবডি এগুলো থেকে যেটা, এটা আমরা কালকে পড়বো ইনশাল্লাহ। আজকে আর বেশি যাব না, আমার মাথা প্রচুর পেন দিচ্ছে। তাহলে এটুকুই রাখবো আজকে। দেখো যতটুকু বললাম বেসিক টুকু ক্লিয়ার কিনা মোটামুটি সবার, এটুকু একটু আমাকে শেয়ার করো। জি স্যার। বুঝতে পেরেছি স্যার। তাহলে কি আমাদের এক্সামটা কি তাহলে কালকে দিন পর? পরশুদিন ইনশাল্লাহ, আমি নোট করে 2 তারিখে তোমাদের এক্সাম হবে। আচ্ছা। ঠিক আছে, সবাই যারা পরে আসছো, তোমাদের ফ্রাইডে মেবি একটা এক্সাম হওয়ার কথা ছিল, আমি ভুলে গেছি। তো এটা করে আমরা স্যার শুধু রাইটিং দিবেন না গ্রামার মিলিয়ে? অ্যাডভার্টাইজমেন্টও আসবে, এই তিনটাই আসবে। ঠিক আছে, আর গ্রামারের মধ্যে টেন্স আর কালকে ইনশাল্লাহ জাস্ট টাইমে দেখা হবে। ঠিক আছে, 6:45, 6:45 সবাই জয়েন হয়ে যাব কালকে। খুবই সহজ টপিক, ছোট টপিক, এবং মোটামুটি দেখলেই হয়ে যায়। আমরা কিছু প্র্যাকটিস করবো, কয়েকটা বোর্ড, 8-10টা বোর্ড প্র্যাকটিস করলে মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাবে। আর কিছু নিয়ম বাকি আছে যেগুলো দেখবো। ঠিক আছে, তাহলে শেষ করলাম আজকে এই পর্যন্ত।